আচ্ছা, তোমাদের ওখানে ঠান্ডা কেমন গো? আমাদের এখানে হায়দ্রাবাদে কিন্তু ঠান্ডাটা একটু হলেও আছে এখনও। তবে শুনলাম ওয়েস্ট বেঙ্গলে নাকি এবারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর প্রত্যেকবারই পড়ে অবশ্য। জানো তো, আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর লিট্টি বানিয়েছিলাম। আমার হাতে কিন্তু লিট্টিটা খুব ভালো হয়, আর আমাদের বাড়িতে সবাই খায়ও ভালো। আর তোমাদেরকে তো বলেইছিলাম ছাতুর গল্পটা, মানে হায়দ্রাবাদে এসে ছাতু খুঁজতে আমাদের কত মুশকিল হয়েছে। কিছুদিন আগে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, সেই ব্লগ তো আমাদের সাথে শেয়ার করেছি। সেখানে হয়তো তোমরা দেখেছো আমার হাজব্যান্ড একটা কেক কাটছে। জানো তো, ওর জন্মদিন আমি প্রত্যেকবারই কিছু না কিছু বানাই। কিছু না কিছু বলাটা ভুল হবে, অনেক কিছুই বানাই। তবে এইবারেও সব কিছু বানিয়েছিলাম, তবে কেকটা আমার হাজব্যান্ড বলল ছেড়ে দাও, এত পিঠে ফিঠে খেয়েছি। এমনি তো আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না, তাই ও আমাকে বলেছিল ছেড়ে দাও, আর কেক টেক বানাতে হবে না। তারপরে রাত 10টার সময় আমার মাথায় এলো যে ইস, ছেলেটার জন্মদিন, একটা কেক না কাটলে কি হয়। তো হঠাৎ করেই আমি 10টার সময় গিয়েছি কেক বানাতে। যাই হোক, ছোট্ট মতন করে একটা কেক বানিয়েছিলাম। আর সেই কেকটা যখন থেকে আমি আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়েছি, সবাই আমাকে জিজ্ঞেস করছে কি সুন্দর সফট হয়েছে কেকটা, কি করে তুই বানাস, তোর কাছে ওভেন নেই, তুই ওভেন ছাড়াই কি করে বানাস। আসলে কি বলতো, যে জিনিসটা আমি করতে চাই না মন থেকে, সেটা আমি কোনো না কোনোভাবে করেই ফেলি। জানো, আমি কত জনের সাথে কেকের রেসিপি শেয়ার করেছি, তারপরেও যখন ওরা বানিয়েছে তখন কেকটা কিন্তু হয় ভেতরে ভেতরে কাঁচা থেকেছে, আর না হয় ভেঙে গেছে। আমি চাইলেই অনলাইনে অর্ডার করে দিতে পারতাম জন্মদিনের কেকটা, কিন্তু কি বলতো, এখানকার বেকারিগুলো জানি না, কেকগুলো না আমার খুব একটা ভালো লাগছে না। না না, আজকের কেক বানানোর তেমন বিশেষ কোনো কারণ নেই। আসলে ওর জন্মদিনের কেকটা না খুব ছোট হয়ে গিয়েছিল, তাই জন্য শেষ হয়ে গেছে। তাই ও যখন অফিস যাচ্ছিল আজকে সকালবেলা থেকেই বলছে যে একটু কেক নিয়ে গেলে ভালো হতো, তাই ভাবলাম যে চট করে একটু কেক বসিয়ে দিই। আর ওর অফিসে না কেক খুব ভালো খায়, জানো তো, স্পেশালি আমি যেটা বানাই। আচ্ছা, তোমরাও কি হোমমেড কেক ভালোবাসো আমার মতন? জানিও কিন্তু।